এবারকার বছর কে কে প্রথম প্রথম আম দিয়া পাতলা ডাল খেয়েছেন প্লিজ কমেন্টে বলবেন। এই তো দেখেন আজকে আমি হালকা গরম ছিল তাই জন্য আমাদের প্রচুর আম কিছু টুকাইয়া পাতলা ডাল রান্না করে ফেললাম দুপুরে খাবার। আজকের পাতলা ডাল সাথে হয়েছে টাটকা ফ্রেশ লাউ শাক। কে কে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। দেখতে থাকলে সাথেই থাকেন, পাশেই থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন আম টুকাইলাম, আমাদের উঠানে এই আম গাছ আছে, অনেক আম পড়ে আছে, সেখান থেকে আমি 4-5টা আম আনছি। প্রচুর আম, এত আম কে খাবে, খাওয়ার লোক নাই। কার কার খেতে ইচ্ছা করে প্লিজ আমার বাড়িতে চলে আসেন। আসলে এই গরমে আম ডাল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে, টক টক খেতেও মজা লাগে। তাই জন্য চিন্তা করলাম বাড়িতে প্রচুর আম, তাই আজকে আমি আম ডাল রান্না করবো, আমার হাজব্যান্ডও বলছে। আর আম ডাল রান্না করে আর লাউ শাক ভাজি করে টাটকা ফ্রেশ পেট ভরে মা ছেলে মিলে ভাত খেয়ে নিলাম। আপনাদের যদি কারো খেতে ইচ্ছা করে প্লিজ এইভাবে আম ডাল রান্না করে খান, কারণ শীত চলে যাওয়ার পর হঠাৎ করে গরম আসছে, আর এইগুলা খেতেও কিন্তু অসম্ভব মজার একটা খাবার। মাছ মাংস থাকলেই খালি পেট ভরে ভাত খাওয়া যায় না, এরকম হালকা পাতলা নর্মাল রান্না দিয়েও কিন্তু মাঝে মাঝে পেট ভরে ভাত খাওয়া যায়। তাই জন্য মুসুরির ডাল আমি চুলায় দিয়ে দিয়েছিলাম আগে অফ ক্যামেরায়, সেই ডালটা সিদ্ধ হয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে হলুদ, কিছু কাঁচামরিচটা আমি ভেঙে দিয়েছি যেন ঝালটা না আসে, আমার বাচ্চারাও খাবে, ঝালটা যেন না বের হয়। আর তারপরে দিয়ে দিলাম 4টা আম, আমি সুন্দর করে কেটে ধুয়ে দিয়ে দিলাম, যেহেতু ডালটা সিদ্ধ হয়েই গেছে। এখন আমটা দিয়ে একটু জাল দিয়ে আমটা সিদ্ধ হওয়ার পর তেলে দিয়ে দিব। আমটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা আমি ঢেলে নিলাম যেটাতে রাখবো সেই পাত্রে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর রসুন পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এই ডালটা তেলে দিব, আর তেলে সবসময় ডাল তেলে দিলে রসুন দিলেই মজা লাগে বেশি। মাঝে মাঝে আমি শুধু রসুন দিয়েও করি, পেঁয়াজটা কাঁচা দিয়ে দিই কেটে ডালের মধ্যে। এই তো পেঁয়াজটা নেড়ে চেড়ে রসুনটা সুন্দর করে একটু বাদামি কালার করে নিব, বাদামি কালার করলেই মজা লাগে, কালো হয়ে গেলে তেতো লাগবে। এই তো আম ডালটা আমি আজকে তেলে দিয়ে দিলাম। আজকে পেট ভরে ভাত খেয়েছিলাম বন্ধুরা। আপনারা যদি মুখে রুচি চলে যায়, মুখে রুচি আনার জন্য এই রান্নাটা কিন্তু এক কথায় অসাধারণ, অসম্ভব মজার। আর সাথে যদি খান কাঁচা পেঁয়াজ, খেতে কিন্তু আরও অসম্ভব মজা হবে। কাঁচা পেঁয়াজটা আমি খাই না, মাঝে মাঝে পাতলা ডালের সাথে কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু খুবই খুবই মজা হয়। যে না খেয়েছেন প্লিজ সবাই একটু ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে একটু শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনের ভিতর থেকে তাদের জন্য শুভকামনা রইল। ডালটা হয়ে গেছে, এখন আমি রান্না করব শাক। এই তো দেখেন আমার হাজব্যান্ড শাক কেটে দিয়ে গেছে আমাদের গাছ থেকে। শাকগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি বসে বসে। এই শাকগুলো একদম ফ্রেশ, কোনো বালি নাই, ময়লা নাই, হালকা একটু ধুলেই হবে, কারণ আমাদের গাছের নিচে হয়েছে লাউ শাকের, এই পুকুরের উপরে কোনো ময়লা নাই, ফ্রেশ একদম টাটকা, সার নাই, বিষ নাই। তাই এই শাকগুলো আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটু ধুয়ে রান্না করে নিব। এই তো দেখেন শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। অনেকগুলা শাক, কিন্তু অল্প একটু কেটে দেখাচ্ছি। কাটার পরে কিন্তু অনেকগুলাই হয়েছে, রান্নার করে পরে আবার অল্প একটু হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, আরেকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সেই শাকগুলা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। অনেকক্ষণ পানি নেই, তারপরও পানি উঠবে, কারণ কচি শাক দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। যে কোনো শাক আমি এইভাবে রান্না করি, আগে একটু সিদ্ধ করে নিই, পরে আমি তেলে দিই। এই শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে রান্নাগুলো অবশ্যই অনেকের মন থেকে ভালো লাগছে, প্লিজ তারা আমাকে একটু সাড়া দেবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছোট ছোট ইউজারদের একটু বড়রা সাপোর্ট করেন না প্লিজ, দেখবেন ছোটরা খুশি হয়ে আপনাদেরকে সাপোর্ট করবে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাচ্ছে। শাকটা থেকে অনেকটা পানি বের হয়েছে, কারণ এগুলো কচি শাক, আমাদের ফ্রেশ, কোনো বাটি না, সেই জন্য একটু পানি হয়েছে। অফ ক্যামেরায় পানিটা আমি অল্প একটু ফেলে দিব, সবগুলো শুকাবো না, এত পানি শুকাইতে গেলে শাকটা সিদ্ধ হয়ে নরম হবে। আর আমার কাছে এত গলা গলা শাক ভালো লাগে না, একটু শক্ত থাকবে, শাকটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে, মজা লাগবে। ঝরঝরা ভাত, গরম গরম ভাতের সাথে ঝরঝরা শাক, আমার দাদি বলতো খেতে অসাধারণ মজা হয়। কথা বলতে বলতে প্রায় আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে। এখন এই শাকটা ঢেলে আমি সুন্দর করে তেলে দিয়ে দিব। শাকটা আমি এখন একটা পাত্রে নিয়ে নিব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা ঘরে আমার টালা নাই, তাই আমি একটু একসাথে রাখবো, সময় নাই, সেই জন্য মরিচটা আলাদা করে টালা দরকার ছিল, টালতে পারলাম না, উঠিয়ে রাখতেও পারলাম না। সেইখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব।
এই তো শাকটা রান্না করে যে আমি গরম গরম ভাতের সাথে খাবো। শাকটা অনেক দেরিতেই রান্না করেছি, আমি কাটতে আমার অনেক দেরি হয়ে গেছে। আসলে সংসারের অন্য অন্য কাজ করে সন্তান বাচ্চাদেরকে সামলানোর পরে আবার মোবাইলে সময় দিলে আসলে সব কিছু করতে পারি না ঠিকঠাক সময়। এখন শ্বশুর শাশুড়ি নাই, তাই নিজের মতন করে রান্না করতেছি। ওরা থাকলে তো আবার সময়টা কাজটা উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, তাহলে সবাই ভালো থাকবেন বন্ধুরা, পাশেই থাকবেন, সাপোর্ট করবেন, সুস্থ থাকবেন। আমাকে একটু একটু কমেন্ট করবেন আমার রান্নাগুলো কেমন হয়, প্লিজ আমাকে কমেন্টে বলার চেষ্টা করবেন। এই তো দেখেন শাকটা হয়ে গেছে, এখন আমি একটা ছোট্ট সসপ্যানে নামিয়ে নিব। আপনারা আপনাদের মতন করে রান্না করবেন, কমেন্টে বলবেন আজকে আমার রান্নাগুলো কার কার পছন্দ, কার কার ভালো লাগছে, কে কে শাক লাভার, আম দিয়ে ডাল এই গরমে কে কে খেতে পছন্দ করেন। প্লিজ 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 আমার সাথে সামিল হয়ে যান, আমার সাথে যুক্ত হয়ে যান, আমাকে যুক্ত করে নেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।